অনেকদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিঙ্গুরের মাটিতে আসছেন। 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগে সিঙ্গুরে তার এই যে সভা, সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। আর এই মুখ্যমন্ত্রীর যে সভা মঞ্চ তৈরি হচ্ছে যে মাঠে, ঠিক তার উল্টো দিকে দেখা যাচ্ছে যে সিঙ্গুর আন্দোলনের যে ছবি, সেই ছবির একটা কোলাজ তৈরি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় 2006 সালে যখন টাটাদের কারখানার জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণ হয়েছিল, সেই সময় থেকে তার যে আন্দোলন এবং একেবারে 2016 সাল পর্যন্ত যখন কৃষকদের সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত দিয়েছিলেন, সেই সময় পর্যন্ত ছবি এখানে রয়েছে। এবং সিঙ্গুর আন্দোলনে সেই সময় যারা অন্যতম মুখ ছিলেন, তার মধ্যে অমিয় রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে সরাসরি কথা বলবো। এই যে ছবি, এই ছবিগুলো সেই পুরোনো দিনের স্মৃতি মনে করাচ্ছে আপনাদের, কী বলবেন? হ্যাঁ, পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের কথা আমাদের মনে আসছে। পুরনো দিনে বামপন্থী সরকার যেভাবে আমাদের অত্যাচার করেছিল, যেভাবে আমাদের মারধর করেছিল, লাঠি প্রয়োগ করেছিল, সেই পুরনো স্মৃতি আবার আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমাদের 25শে সেপ্টেম্বর বিডিও অফিসে একজনের চেক একজনকে দিয়ে দেওয়াকে কেন্দ্র করে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে এসেছিলেন, তার স্মৃতি আছে। এবং আমরা দীর্ঘদিন লড়াইয়ের পর আমরা যে জমি ফেরত পেয়েছিলাম, দিদি এই যে আলু বসাচ্ছে, আমাদের এই যে আলু বসাচ্ছে জমিতে, যে জমি অধিগ্রহণ করেছিল, এবং যেখানে জমি আরও অধিগ্রহণ ছিল সেই জায়গাতে সর্ষে ছড়াচ্ছে, পুরনো স্মৃতি আমরা আবার ফিরে পাচ্ছি। এবং আমাদের যারা আন্দোলনের মুখ, আমরা আবার তাদের দেখতে পাচ্ছি। অনেককে আমরা হয়তো হারিয়েছি, এই 20 বছরে আমরা অনেককে হারিয়েছি, তাদের মুখ আবার দেখছি আমরা ছবির মাধ্যমে ভেসে এসেছি। অনেক ব্যক্তিকে দেখা যায়, তাপসী মালিকের ছবি আছে, রাজকুমার ভুলের মায়ের ছবি আছে, বিভিন্ন রকম ব্যক্তি যারা আমাদের সঙ্গে তখন আন্দোলনে ছিল, সবাইকে এখন আবার আমাদের নতুন করে মনে করিয়ে দিই। মুখ্যমন্ত্রী আবারও আসছেন সিঙ্গুরে। মুখ্যমন্ত্রী সিঙ্গুরের কথা কোনোদিনই ভুলতে পারবেন না। সিঙ্গুরের পাশে দীর্ঘদিন ছিলেন, আজও আছে, আগামী দিনেও থাকবে। কেন, সিঙ্গুরের মানুষ ওনাকে লড়াই করে যেমন দীর্ঘদিন এখানে অবস্থান করেছেন, রোডের পাশে দীর্ঘদিন পড়ে থেকেছেন, চাষিদের দুঃখের কথা, অভাব অভিযোগের কথা শুনেছেন। সিঙ্গুরের ঠান্ডা মাটিতে আবার গরম করে দিয়ে গেলেন, সেইটাকেই আমাদের প্রতিফলন করার জন্য আমাদের দিদি আবার সিঙ্গুরে আসছে। সিঙ্গুরে তার কৃষকরা কেমন আছে, কৃষক রমণীরা কেমন আছে, সেটা উনি দেখতে আবার সিঙ্গুরের উদ্দেশ্যে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরকে ভোলেননি, কারণ তিনি ভুলতে পারেন না সিঙ্গুরকে। এই সিঙ্গুর তাকে অনেক কিছু দিয়েছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরকেও দিয়েছেন। তাই সিঙ্গুরের মানুষ কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবেন না। অন্তত সিঙ্গুরের যারা কৃষক, ওই এলাকার অর্থাৎ বাজুমিলিয়া, বেড়াবেড়ি, গোপালনগর, খাসের ভেড়ি এলাকায় যারা কৃষক রয়েছেন, তারা কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরকে ভোলেননি আজও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।